আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাত এখন বাজে 12:30। তো আমরা গেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করতে। তো এখানে গোল্ড একটা দোকান আছে, মার্কেট আছে। তো ওইখানে বললাম কি চলো ঘুরে দেখি। আমার নেকলেসটা ওনাকে বললাম আমার এইগুলো খুবই পছন্দ হইছে। আর ২ টা চুড়ি পছন্দ হইছে। ওনারা বলছে কি দেখো কত সুন্দর চুড়ি। আমার তো সামনে বিবাহবার্ষিকী, আমার এই চুড়ি ২ টা দিবা? তো উনি বলছে কত গ্রাম? আমি কি ২ টা 22 গ্রাম। তো বলছে কি যে যদি টাকা হয় বড় একটা বিল পাই তাহলে দিব, ইনশাল্লাহ দিব না, কারণ বউরেই তো দিব, আর কাকে দিব। মানে ওনার এই কথাটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, উনি যে বলছে যে কথাটা, এতে আমার পরানটা ভরে গেছে। আর মার্কেটে ঢুকে তো আমরা পুরা সারপ্রাইজ যে আজকে অফার চলতেছে আর আমরা জানি না। আর এত পরিমাণের লোক, এত পরিমাণের লোক, মানে আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে মার্কেটে অফার হলে এত লোক হয়। আর ইদানের বাবারা বলছিলেন কি একটা ট্রলি নিয়ে আসো, আমরা ট্রলি খুঁজে পাচ্ছিলাম না। তো কষ্ট মষ্ট করে একটা ট্রলি পাইছি। তো ট্রলিটা নিয়ে যখন আমরা ভিতরে গেছি, আমি তো পুরো আরও সারপ্রাইজ, মানে যত যাই ততই মানুষ ততই মানুষ। আর এইখানে অফারের তেমন একটা কিছু দেয় না, আর যেগুলো অফার দিছে আমি সেগুলো নিতে যাই নাই। আর বিশেষ করে একটা সাবান নিয়েছিলাম এটার ভিতরে। আর আমার এইটাই চুরি হয়ে গেছে, এই ট্রলিটাই আমার চুরি হয়ে গেছে। মানে ট্রলিটা থুয়া আমি পিছনে থুয়া আমি সামনে থেকে সবজি নিচ্ছিলাম, ক্যাপসিকামগুলো। আর এই ফাঁকেতে কে যেন নিয়ে গেছে। আমি পরে ১ ঘন্টা ধরে খালি ট্রলি খুঁজছি। মানে এত পরিমাণের মানুষ, কোনো ট্রলি-মলি কিছু পাইনি। আর আমি দেখতেছি না মানে অফার কেমন হবে, যে কোনো জিনিসে ২ টাকা কি ১ টাকা করে অফার আছে। এই যা পেঁয়াজ কিনছি ৩ টাকা করে, সেই পেঁয়াজ এখন ১ টাকা করে এমন হবে, ১ টাকা কি ১.৫ টাকা এমনই। তো এইদিকে আপনার এখানে ঢুকে মাংসের এখানে ঢুকে বলছিলাম যে ভাই এখানে কি অফার আছে। তো এক বাঙালি ভাই আমাকে ক্যাটালগ ধরায় দিল যে দেখেন এটার ভিতরে কী কী আছে। তো আমি দেখতেছিলাম যে এখানে মাংস আছে ৬ টাকা নিয়ে, মানে ৬০ টাকা কেজি। কি কি অফার স্ট্রবেরি আছে, আছে ২ আর টাকা, পেঁয়াজ স্ট্রবেরি আছে আছে ১ এক টাকা টাকা। কেজি, গাজর আছে ৩ টাকা কেজি। মানে আমরা দেখে টেগা, মানে আমার যেটা লাগছে আমি সেটা নিয়ে আসছি, আমি বেশি কিছু নিয়ে আসিনি। আর এখানে আমরা দুজনে খাবো কোনাফা। মানে আমি এটা রিভিউ অনেক দেখছি, অনেকে খাচ্ছে দেখতেছিলাম। তো আজকে ফাইনালি দুজনে খাবো। তো ওনারা বলছে তুমি আগে টেস্ট করো। মানে উনি খাওয়ার পর ওনারা জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। উনি বলতেছে কি আমারে জিগায় দেখো, আমার তো কাঁচা হইলেও আমি খুব ভালো হয়েছে, আমার মুখে তো রুচি আছে, তুমি খেয়ে দেখো। পরে আমি খেয়ে দেখলাম যে না আসলে অনেক মজা কুনাফাটা। আর খেতে খেতে না পরে ছেলেদের কথা মনে পড়ে গেছে যে আমরা কুনাফা খাচ্ছি ফার্স্ট ফার্স্ট টাইম, আমার ছেলেরা তো খায় নাই। তো ছেলেদের থেকে আমি কি করে খাবো, পরে আর বেশি খাইনি। পরে অর্ধেকটা ছেলেদের জন্য ধুয়ে দিছি, আর খাইনি। পরে বলছি না আর খাবো না, এটুকু আমার ছেলেরা খাবে। ছেলেদের থেকে আমার গলার থেকে আর নামবে না। আর এইখানে রিদানের বাবা দেখেন কি বলে, হাসতে হাসতে পেটের ব্যথা হয়ে যাবে। কি কয়? আরে আল্লাহরা কি যে হেরা কয় ভগবান আল্লাহরা মানে ভগবান? এই ভগবান হিন্দুরা আল্লাহর ভগবান কয়? হুম, কি ভালো করে কয়, ভগবান না ভগবান? ভগবান আল্লাহ, তুমি এত বড় একটা মানুষ, হিন্দুরা আল্লাহর যে ভগবান কয়, হে তো না যে ভগবান। ভগবান কি ভগবান ভগবান, আরে ভগবান ভগবান না। আপনাকে মনে কত কিছু কিনছি, কিন্তু আমি যেগুলো কিনছি কোনো কিছুই অফারে না। আমার কোনো কিছু অফার না। এই যে এটা ৪ টাকা দাম। আর এগুলো আনছি চাইনিজ রান্না করার জন্য। এর ভিতরে আমার সব মশলাপাতি। হট স্পাইসি সস। যে ফিশ সস পাইনি, ফিশ স্টক পাইছি। আমি কিনে নিয়ে আসছি এইগুলা। আর এই আনছি ধরনের বাবা পেঁয়াজ কতই, এতগুলো পেঁয়াজ আনছে ৫ টাকায়, ৫.৫ টাকা ৪ কেজি পেঁয়াজ, ৪.৫ কেজি ১ টাকা করে কেজি। আর আমি আনছি আলু বোখারা, এই আমার টুকিটাকে আমার যা লাগবে ছেলেদের ফ্রুট ট্রুট এগুলো নিয়ে আসছি। আমি আইসা বাজার করছি আর এখন পুরো লোড ফ্রিজে, পুরো লোড হয়ে গেছে। কোনো রকম থুইছি, এখন গোছানোর টাইম নেই। আর এটা হচ্ছে সকালে। আজকে টেনশন করতেছিলাম ছেলেদের কী দেবো কী দেবো। তো চিন্তা করলাম যে আজকে ছেলেদেরকে পোলাও চাল দিয়ে মানে পোলাও রান্না করে দিই, ফ্রায়েড রাইসের মতো করে। একটা সারপ্রাইজ হবে। তো এইখানে আমি পোলাও রান্না করতেছিলাম ছেলেদের জন্য, ডিম ডিম পোলাও রান্না করে দেবো। তো এইখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ আর ২-৩ কোয়া রসুন আর আদা
আদা বাটা দিছি, রসুন বাটা দিছি, আর কিছু দিইনি, আর তেজপাতা আর ছোটো ছোটো মশলা দিছি, ছেলেরা খাবে, অল্প রান্না করছি। আর ঘি দিয়ে রান্না করলে না এটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে বলার বাইরে। আমি তো পুরো শকড। আর রান্না করার পরে আর রিদওয়ান খাবার দেখে আমাকে বলতেছে আমি ভাত নিব না, আমি ভাত নিব না। আমি কি বাবা, এটা ভাত তো না, এটা একটা ডিম পোলাও, তুমি নিয়ে তো দেখো না, অনেক মজা লাগবে। তো ও কান্না করতে করতে গেছে, ওকে আমি রাগারাগি করছি যে বেটা তুই বুঝুস না কিছু না। তো এটার ভিতরে আমি গরম পানি দিছি, আর বিশেষ করে গুঁড়া দুধটা দিবেন, আর 2টা আলু বোখারা দিছি, এটা রিদন পছন্দ করে, এটা দিলে ও খুশি হবে। আর এখানে গুঁড়া দুধ দিছি। মানে এই এই যে রেসিপিটা না পুরা বিশ্বাস করেন, একবার ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে যদি না খায়, এটা খাবে, আমি 100% শিওর এটা আপনার বাচ্চার একটা ফেভারেট টিফিন হয়ে যাবে, ফেভারেট। মানে আমার বাচ্চাদের ফেভারিট হয়ে গেছে। সকালে নেওয়ার সময় কিন্তু দুজনেই কাহাকুয়া করছিল যে ভাত নেব না, ভাত নেব না। পরে আমি বলতেছি কি বাবা এটা খাইয়ে তো দেখ, ভালো যদি না লাগে আমার এসে বলিস, নেক্সট টাইম আমি আর দিব না। আর আমি যে মশলাগুলো দিছি, আস্তা মশলাগুলো, এটা আমি খুঁটা এই যে বাটিটার ভিতরে দেখতেছেন প্লাস্টিক, ওটার ভিতরে রেখে দিছি। আর রেদওয়ানের এই যে এটা দেখতেছেন কি বলে এটাকে, সসেজ, এটা দিতেই হবে ওকে। মানে ওকে বলছি বাবা প্রতিদিন তো এটা খাওয়া যায় না, ও বলে আমাকে প্রতিদিনই দেওয়া লাগবে। তো আর কি করার। তো এই দেখেন পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয়েছে, ডিম পোলাও বললে হয়। আমি ওদেরকে বলছি বাবা এটা ফ্রায়েড রাইস, কিন্তু এটা হচ্ছে রিদনের বাবাকে সকালে নাস্তা দিছি যে তুমি একটু খেয়ে যাও। আর এটা দিচ্ছি রিদওয়ানকে। এই খাবারটা দেওয়ার পরে না আমার ছেলে বলতেছে আম্মু, আমার ফ্রেন্ডরা না আমাকে এসে বলতেছে কি ভাত নিয়ে আসছে, ভাত নিয়ে আসছে। তো আমার এক ফ্রেন্ড আছে, সবথেকে আমার ক্লোজ ফ্রেন্ড, ওকে আমি 1 চামচ দিছি, ও খাওয়ার পরে শুধু ঘুরে ঘুরে এসে বলছে রেদওয়ান আমাকে 1 চামচ দাও, রেদওয়ান আমাকে 1 চামচ দাও। মানে এটা শুনে আমার কাছে খুব ভালো লাগতেছিলো। আম্মু আমার সব বন্ধুরা এসে বলতেছিল অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই যে বাচ্চাদের বেডটা চেঞ্জ করে দিছি, এটা হচ্ছে রেদওয়ানের ফেভারিট বেডশিট, এটা ওর মামুনি ওকে কিনে দিছিল। অনেক সুন্দর লাগে। আর বাচ্চাদের রুমের ভিতরে না একটা অন্য রকমের শান্তি আমার কাছে লাগে। আর ওদের মাঝখানে যদি ঘুমাই না আমি, মানে কি বলবো, সেই রাতের ঘুমটা যে আমার এত সুন্দর হয়, মানে কি বলবো বলার মতো নাই। যে আপুদের 2টা বাচ্চা আছে যারা মাঝখানে ঘুমায় তারা বুঝবে যে বাচ্চাদের ঘুমে কি শান্তি। ওকে নিতে আসছি, আরিয়ান বলতেছে কি যে আম্মু যে রাইস দিছো সেই রাইস কালকে আবার দিবা। তো আজকেই খাবে আরও। তো গাড়ির ভিতরে যে দেখি আরিয়ান টিফিন কি পুরো শেষ করছে নাকি, গাড়ির ভিতরে যে দেখবো এখন। আমরা এখন গাড়ির ভিতরে দেখবো আরিয়ান টিফিন শেষ করছে কিনা। মানে খাবার দেওয়ার সময় তো রিদওয়ান রাগারাগি করছে যে এটা দিছো কেন, এটা দিছো কেন। আরিয়ান কিছু বলেনি অবশ্যই, আরিয়ান মনে মনে কইছে কেন দিল। এই যে পুরো টিফিন শেষ। আজকের খানা মজা হয়েছে, অনেক মজা। বলো কিছু, শরম পেয়েছে আরিয়ান। মানে পুরো টিফিন আজকে ফ্রুট শেষ। তোমার অ্যাপেল দিছিলাম, আমি স্ট্রবেরি দিছিলাম, আরিয়ান সব খানা শেষ করছে। কি আজকে ভাইয়ের রাগারাগি করছি, ভয়তে শেষ করছো? ভয়তে শেষ করছো না এমনি শেষ করছো? তাহলে আজকের খাবারটা আমার ছেলেদের বেস্ট হয়েছে। তো এখানে বাসায় এসে আমি রান্না করব আজকে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করব। যেহেতু ওর বাবা আজকে দুপুরে, কালকে যেহেতু আসছে আজকে আসবে না শিওর আমি, তো আজকে 4 পিস মাছ দিয়েছিলাম। যে রেদওয়ান আরিয়ান খাবে লেস, আমি খাবো মাথা, আর একটা মাথা থেকে যাবে, সেটা রিদনের বাবা রাত্রে রুটি দিয়ে খাবে। তো এখানে আমি ফুলকপিটা আমার রান্না করব। আমি না পেঁয়াজ একটা জিনিস আবিষ্কার করছি, পেঁয়াজ না একটু থেতলে রান্না করলে না তরকারির টেস্টটা অনেক সুন্দর আসে। আগে আমি পেঁয়াজ কী করতাম, মানে কুচি কুচি করেই দিতাম। আমার কাছে মানে এখন থেতলে দেওয়ার পরে এটা একটু ডিফারেন্ট লাগতেছে যে টেস্টটা। আর এখানে আমার কাছে ফুলকপি তো আমার সব থেকে ফেভারিট সবজি। মানে 12 মাস আর ভালো লাগে না, এই শীতের সময়টা একটু বেশি ভালো লাগে। দেশে গেছিলাম, মাকে বলতেছিলাম যে মা ফুলকপি তো খাওয়াইলা না। মা একদিন খাওয়াইছে। মাকে বলতেছি মা তুমি কিন্তু আমার ফুলকপি খাওয়ানি, তোমার হাতে কিন্তু অনেক স্বাদ। আর এখানে কালকে নিয়ে আসছিলাম আপনার ধনিয়া পাতা দিয়ে, এটা দেখতেছেন না, এটার ভিতরে 20 দিন থাকলেও নষ্ট হবে না। এই যে আমার যে কি প্লাস্টিকের বক্সটা এত সুন্দর আর এত ভালো, ভিতরে যে একটা জালির মতো আছে ওইটার কারণে ধনিয়া পাতাগুলো পচে না। মানে আমি খুবই সাশ্রয় হয়েছে যে একদিন ধনিয়া পাতা এনে দুই সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়, 2-3 সপ্তাহ খাওয়া যায়। তো এখানে আমি পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। আর এদিকে আরিয়ান বলছে আম্মু তোমার কি খানা রান্না হয়েছে, আমার তো খিদা লাগছে। মানে আরিয়ানের একটা পাইজে গেলেই আরিয়ানের খিদা লেগে যায়। আর আরিয়ানরা আনতে আনতে 12টা বেজে যায়।
আর 1 ঘন্টার ভিতরে আমি ভাত আগের থেকে রান্না করে দিই, শুধু তরকারিটা রান্না করি না, যে তরকারিটা এসে রান্না করবো। আর 1 ঘন্টার ভিতরে আমি যে কোনো কিছু রান্না করি 1 ঘন্টার ভিতরে আমার সব তরকারি হোক যা হোক আমার 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। আর এখানে আমি স্ট্রবেরি সেদিনকে ওর বাবাকে দিছি, খাইতে পারি নাই। আজকে আমি স্ট্রবেরি আর খেজুর খেয়ে দেখবো কেমন লাগে। আসলে অনেক মজা লাগে আপুরা, খেজুর আর স্ট্রবেরি খেয়ে দেখবেন। আমার রান্নাও শেষ, কিচেনও গোছগাছ শেষ, মানে আমি একদিকে রান্না করি একদিকে গোছগাছ করি। আর এদিকে আরিয়ান এসে বলছে আম্মু খানা কি শেষ, ওই রান্না কি শেষ হয়েছে? আমি বলছি কি হ্যাঁ বাবা রান্না শেষ হয়েছে, চলো এখন তোমাকে খাওয়াবো। আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কালকের অফারে পেয়ে নিয়ে আসছিলাম। আর এই যে আজকের হচ্ছে গিয়ে আরিয়ানের খানা, এখানে আছে ফুলকপি, ফুলকপির ডাল আর একটা লেস নিছি। আরিয়ান পুরোটাই শেষ করবে। তো এখন আমি আসছি পেট্রোল পাম্পে। আমার টায়ার মানে আমার গাড়ির টায়ারে হাওয়া নাই, আমার টায়ার না, গাড়ির টায়ারে হাওয়া নেই হাওয়া দিতে। আর একা একা ফার্স্ট টাইম হাওয়া দিচ্ছি, জানি না কেমন হবে। তো দেখছি মোটামুটি হয়েছে। টায়ারে পাম্প ছিল না, হাওয়া ছিল না, তাই হাওয়া দিয়ে নিয়ে আসলাম। এখন যাবো বড় ছেলেরা আনতে, বড় ছেলের রিভিউ দেখবো, কি রিভিউ দেয় খানার। সকালে কান্নাকাটি করছিল যে আমি এই যে ভাত খাবো না, ভাত খাবো না। খাইছো? কেমন লাগছে? মজা লাগছে। তা তো আম্মুর সাথে এমন করলা কেন? আম্মু তো যেটা রান্না করে সেটা তোমাদের ভালোর জন্য রান্না করে না। আমি তো জানি এটা আমার হৃদয় পছন্দ করবে। তুমি খালি খালি কান্না করছো না? তুমি যখন খাইছো তখন কি মনে মনে সরি বলছো? আম্মু সরি, আম্মু অনেক মজা হয়েছে বলছো? হ্যাঁ বলছো? এখন দেখ কি করছি, সকালে খানা রান্না করছি, ও তো নেবেই না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমি জোর করে মাইরে দিচ্ছি, আমি একটা শর্মাস ছিলাম যে নিয়ে যা, খাইয়ে তো দেখবি, ট্রাই তো করে দেখবি। এখন অনেক মজা হয়েছে। টিফিন পুরো শেষ করছো? আজকে ওর রিভিউ, ওর টিফিন গাড়িতে যে খুলবো। আজকে একটু দেরি হয়ে গেছে বাবা, গাড়িতে হাওয়া ছিল না, সেই হাওয়া দিতে গেছিলাম। স্কুল জ্যাকেট পরবে না, উলের জ্যাকেট পরলে আমার ছেলে চুলকানি হয়, অ্যালার্জি। চলো বাবা দেরি হয়ে গেছে, যাই খানা খাবানো, চলো। এদিকে আবি স্কুল ড্রেস পরে আসে নাই? আসো। তুমি তুমি বাবা মার কথা শোনো না। দাও টিফিন দাও, দেখি তোমার টিফিন কি করছো। আর রিদওয়ানের টিফিন খুলবো আজকে। রিদওয়ানের টিফিন দিছি তো আপনারা সবাই দেখছেন কি টিফিন দিছি, কি খুশি এখন। আর সকালে কান্নাকাটি করতে করতে গেছে। এই যে এইগুলো খায় না, এইগুলো খায় নাই, এই যে পুরো শেষ করছে। কিউকাম্বার খায় না, পুরো শেষ করছে, খালি কিউকাম্বার খায় না। এই যে কিউকাম্বারস খায় না, এখন খাবা? খায় না, এই যে শেষ করছে। খালি খালি আমার বাবা কান্না করছে, ভালো হবে না, ভালো হবে না। আমি রান্না করছি কত যত্ন সহকারে, আমার বাচ্চারা খাবে। তাহলে আপনারা সবাই ট্রাই করবেন বাসায়, যাদের বাচ্চারা স্কুলে যায় টিফিনে এই রাইসটা ট্রাই করবেন। অনেক মজা হয়, অনেক মজা হয়। বিশেষ করে ঘি দিয়ে রান্না করলে বেশি মজা হয়, ঘি আর গুঁড়া দুধ। খুশি? হ্যাঁ, এখন খুশি।